ইউক্রেন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করলেও যুদ্ধের জন্য এখনো মার্কিন ও ইউরোপীয় সহায়তার উপর অনেকাংশে নির্ভরশীল। তাই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের ফলে যুদ্ধের ময়দানে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে ইউক্রেনের জন্য। একই সাথে এটি কিয়েভের জন্য মনস্তাত্ত্বিক ধাক্কাও। তবে ইউরোপ পাশে থাকলে কোনো বিপর্যয় হবে না বলে দাবি ইউক্রেনের। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্টার্লিং স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য সহ নানা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রযুক্তির অস্ত্র ছাড়া ইউক্রেনের জন্য কার্যকর প্রতিরোধ করা কঠিন হবে। কারণ দেশটি স্বল্প খরচে ড্রোন তৈরি করলেও গোলাবারুদ সরবরাহ বন্ধ হলে সেটি যথেষ্ট হবে না। বিশেষ করে জিপিএস নির্ভর জিএমএলআরএস রকেটের সরবরাহ বন্ধ হলে রাশিয়ার সম্মুখ সেনারা পেছন থেকেই আরও শক্তিশালী আক্রমণ চালাতে পারবে। আবার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র না থাকলে রাশিয়ার সুপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ইউক্রেনের জন্য। ফ্রান্স, ইতালির এসএএমপিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর বিকল্প হতে পারে, তবে এটি এখনও ব্যাপক উৎপাদনে যায়নি ইউরোপ। ইউক্রেনের সামরিক যোগাযোগের জন্য স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর খরচ পোল্যান্ড বহন করলেও মূল নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। এক্ষেত্রে ইউক্রেন কিছু বিকল্প ব্যবস্থা তৈরি করলেও সেগুলো রাশিয়ার রণকৌশলের বিরুদ্ধে দুর্বলই থাকবে। নেটো ও মার্কিন গোয়েন্দা নজরদারি বন্ধ হলে রিয়েল টাইম টার্গেটিং সুবিধা হারাবে ইউক্রেন। তাই সামরিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন সহায়তা পুরোপুরি বন্ধ হলে কিয়েভের পূর্বাঞ্চলে প্রতিরোধ কঠিন হবে। একই সাথে এটি দেশটির শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক ধাক্কাও বটে। এরপরও ইউরোপের উপরেই ভরসা ইউক্রেনের। যুক্তরাষ্ট্র আমাদের অংশীদারদের কাছ থেকে সম্ভাব্য সহায়তা সীমিত করলে সেটি আমাদের জীবনকে আরো কঠিন করে তুলবে। যদি ইউরোপের অংশীদারদের কাজ করার স্বাধীনতা থাকে এবং তাদের সময়, ইচ্ছা ও অর্থ দিয়ে আমাদের সাহায্য করতে পারে, তাহলে কোনো বিপর্যয় হবে না। ইউক্রেনের সামরিক প্রযুক্তিবিদদের অভিযোগ, মার্কিনিরা ইউক্রেনকে একটি পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে, যেখানে নতুন প্রযুক্তির পরীক্ষা করা হয়েছে। তাই মার্কিন সমর্থন বন্ধ হলে শুধু ইউক্রেন নয়, পশ্চিমা বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে। মাহফুজুর রহমান, ৭১।